বাংলার বুকে সুজিত সরকারের কিন্তু আমরা খুব বেশি বাংলা ছবি দেখি না। কিন্তু বাংলার মধ্যেই কিন্তু বাংলা গল্প নিয়ে একটা ঝকঝকে ছবি, আই ওয়ান্ট টু টক। আর আমরা একটুখানি টক বক করতেই এসেছি, যেহেতু আমরা সিনেমা হলেই আছি, তো একটু পপকর্ন, একটু আড্ডা, সবকিছুই হবে। অ্যান্ড অবশ্যই যেটা বলছিলাম, আই ওয়ান্ট টু টক। তো প্রথমত নামটা আমার কাছে খুব ইউনিক লাগলো, কারণ এখনকার সময় কথা বলাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তুমি কি বলবে? কিন্তু এটা সত্যি না যে আমরা সবাই কথা বলতে চাই, আমরা সবাই এক্সপ্রেস করতে চাই। তুমিও তোমার মনের কথা বলতে চাও, আমি আমার মনের কথা বলতে চাই। তো আই ওয়ান্ট টু টক হচ্ছে আমার নিজের মনের কথা, মানুষের জীবনের কথা। কি লাইফ অ্যান্ড ডেথ নিয়ে ভেবো না, রোজকার জীবন বাঁচতে গেলে কি করে বাঁচবে। একটা মানুষ যখন লাইফ অ্যান্ড ডেথের মাঝখান দিয়ে যাচ্ছে তখনই এই জিনিসটা বোঝে। তো এই যে বেঁচে থাকার যে গল্প, এই যে রোজ এটা আনন্দে বেঁচে থাকার যে গল্প, কি করে, কেন, কি সিচুয়েশনে, এই ছবিটা ওইটাতে নিয়ে যায়। আর বাবা আর মেয়ের গল্প থ্রুতে, আর ওর কি করে ফিজিক্যাল কি কি চ্যালেঞ্জ চলছে, ওর ফিজিক্যাল মেডিকেল কি কি প্রবলেমস, ওইগুলো দিয়ে মানে একটা মিশিয়ে একটা, যেটাকে বলো একটা আম, একটা ফ্যামিলির গল্প। তো আর আর পুরোটা আমেরিকায় শুটিং হয়েছে। আর আমরা এনআরআই দের কি করে জীবন কাটে আমরা জানি না, আমরা কিন্তু এখানে জানি, কিন্তু প্রেক্ষাপটটা পাচ্ছি। এক্স্যাক্টলি সেটা এটা একটা লোক যে আমেরিকায় থাকে 30 বছর ধরে, সেটা পাচ্ছি। আর আই ওয়ান্ট টু টক হচ্ছে অল অ্যাবাউট কমিউনিকেশন। এই যে তুমি আর আমি বসে কথা বলছি, তো বা আমি যে দর্শকের সাথে কথা বলছি, এটা কমিউনিকেশন চলছে তো। আর আমরা কোথাও না কোথাও আমি দেখেছি যে আমরা পুরুষরা, ছেলেরা, আমরা না কমিউনিকেশন করতে একটু একটু কাতরাই, একটু আমাদের কমিউনিকেশনে প্রবলেম আছে। মেয়েরা কিন্তু বেশি এক্সপ্রেসিভ, মেয়েরা কথা কিন্তু বলতে চায়। ওরা ভালো পরিষ্কার করে দেয় কথাবার্তা যখনকার তখন। কিন্তু ছেলেরা না কম কথা বলি আমরা একটু। সো তাই জন্য এই বাবা মেয়ের মধ্যে একটা দ্বন্দ্ব, আর ওই কথার মধ্যে আমি জানি তোর রিয়াকশন দেখে আমি বুঝতে পারছি ছেলের পুরুষরা কম কথা বলছে, বাড়ি গিয়ে তুমি কি হবে কি বলবে। তুমি এমন একটা ক্যারেক্টারকে নিয়েছো বা এমন একটা ব্যক্তিত্বকে নিয়েছো, তিনিও কিন্তু খুব বেশি কথা বলেন না সোশ্যাল লাইফে, বা খুব বেশি অভিষেক বচ্চন। হুম। তো অভিষেক সেই বচ্চন, জন্যই কি মাথা এসেছিল একটা এই ক্যারেক্টারের জন্য? না আমি দেখলাম যে অভিষেক বচ্চনও বাবা, ও একটি মেয়ের বাবা, আরাধ্যের বাবা, আমিও বাবা। আর কোনো না কোনো সময় আমি আর ও বন্ধু, ওর বাড়িতে যাওয়া আসা করি। আমি মিস্টার বচ্চনের সাথে যখন কাজ করি, মানে ওর বাবার সাথে, মিস্টার অমিতাভ বচ্চনের সাথে, তখন ও প্রায়ই আমাদের সেটে চলে আসে হেঁটে। তো চলে আসে বলে, সুজিত দা লাঞ্চ করবো। আমি বললাম, চল কর। তো শুটিং আমরা থামিয়ে আড্ডা মারি, লাঞ্চ করি। তারপরে আমি আর অভিষেক বচ্চন একসাথে ফুটবল খেলি। ও আমার ফুটবল টিমের ক্যাপ্টেন। আমি ওকে বলেছিলাম, মাঠে তুই ক্যাপ্টেন, ফিল্ম সেটে কিন্তু আমি ক্যাপ্টেন। তুমি ক্যাপ্টেন। হ্যাঁ, আমি ক্যাপ্টেন। আর এখানে একটা বিষয় বলতে, মানে অবশ্যই আটকাতে পারছি না, যেখানে যে যাকে তুমি ডিরেক্ট করছো তার বাবাকে তুমি ডিরেক্ট করছো। হ্যাঁ, একদম। সেটা কতটা স্পেশাল, কারণ দুজন কি আলাদা একটা ব্যক্তিত্ব, অবশ্যই যতই একই ফ্যামিলির হোক। দেখো, নিশ্চয়ই আলাদা ব্যক্তিত্ব, কিন্তু কত মজা বলো তো। আমি কিন্তু অভিষেক বচ্চনের মধ্যে অনেকটা জয়া জয়া ভাদুরী দেখেছি। যারা জয়া বচ্চনকে দেখেছেন, ওর অ্যাক্টিং দেখেছেন, তারা বুঝতে পারবেন অভিষেক বচ্চনের মধ্যে না ওই পিওরিটিটা রয়েছে, ওই মায়ের ওই চোখটা রয়েছে, ওই মায়ের ওই যে ভালোবাসাটা রয়েছে, যেটা ধন্যী মেয়েতে আছে, ধরো মহানগরে আছে, ওই সব থেকে আমি দেখেছি ওর মধ্যে ওই ওই ক্যারেক্টারটা রয়েছে। আর আর তুমি জানো, মিস্টার বচ্চনের সাথে আমি 4টে ফিল্ম করেছি এখনো। ওনার ব্যাপারই আলাদা। তো কিন্তু আহ, উনি কোনো সময় এতে ইন্টারফেয়ার করেন না। উনি আমাকে বলেছে, তুই ফিল্ম করছিস, ভেরি গুড, কর। আমার জন্য কবে আনবি স্ক্রিপ্ট, সেটা আমাকে বলে মাঝে মাঝে। তো বাট অভিষেকও খুব ফ্রি হয়ে করেছে, মানে বলেছে, চলো দাদা তুমি যেরকম বলবে তাই আমি করবো। একদমই। আর একটা বিষয়ে আমি প্রথমে শুরু করেছিলাম কথাটা দিয়ে, যে বাংলা ছবি কবে সুজিত সরকার করবেন, এই নিয়ে বারবার মানুষের একটা প্রশ্ন। বিভিন্ন প্রেস কনফারেন্সে তোমাকে এরকম বলা হয়েছে, কিন্তু সেটার উত্তর কি, ছবিটা অনেকটা বলা যায় এখানে বাংলাই একটা, মানে বাংলা পুরো ফ্যামিলি বোঝা যাচ্ছে নিশ্চয়ই, সেখানে। দেখো তোমাকেও বলছি, দর্শকদেরও বলছি, আমি কিন্তু মুম্বাইতে বসে বসে বাংলা ছবি বানাচ্ছি, পিকু বানিয়েছি। আই ওয়ান্ট টু টকও বাংলা ছবি, অর্জুন সেনের গল্প, ওর আর ওর মেয়ের গল্প, বাড়িতে বাংলাও কথা বলছে ওরা, আমেরিকাতে যেরকম থাকে। একদম। সো আমি করছি দর্শকদের জন্য, যে তাকে বাঙালিদেরকে আমি মানে কথা চারিদিকে বলতে পারি।
আমাকে তো মুম্বাইতে বলে তুই তো বাংলা ছবি বানাস, তুই হিন্দি ছবি কোথায় বানাচ্ছিস? আমি হয়তো কথাটা হিন্দিতে ইউজ করি, কিন্তু ছবির যে পুরো যে আহ, মনটা, ছবির যে স্পিরিটটা, ওটা কিন্তু বাঙালি, পুরো বাঙালিয়ান। তুমি একদিক দিয়ে খুব ক্লিয়ার বলছি, বাঙালি হিসেবে আমাদের কাছে গর্বের বিষয় যে সুজিত সরকার আমাদের বাংলা থেকে। কিন্তু আরেকটা বড় বিষয় হয় যখন বাংলাকে সিনেমার মাধ্যমে ন্যাশনাল প্রেক্ষাপটে আমরা দেখতে পাই। তো নিশ্চয়ই, সেটা তুমি কি মনের মধ্যে এরকম ছিল যে বাংলার ঐতিহ্য বা বাংলার অনেক বিষয়কে আমি তুলে ধরবো? অবশ্যই। আমি বাঙালি, আমি বাঙালিদেরকে নিয়ে আগে যেতে চাই একদম। মানে আমি চাই যে এই লোকেদের মধ্যে, আমাদের বাংলার বাইরে যে একটা, যে যে বাঙালিদের মধ্যে একটা ইন্টেলেক্ট রয়েছে, একটা আহ মানে আমাদের লিটারেচার হোক, আমাদের আর্ট হোক, কোথাও না কোথাও একটা সেন্স, একটা উপরে রয়েছে। আমি চাই ওটাকে বুঝুক সবাই, ইভেন বাঙালি যারা আছেন, যারা স্ক্রোলিং এ ব্যস্ত আছেন, তাদেরকেও বলি আমরা বাঙালিদের কিন্তু একটা, আমাদের একটা ঐতিহ্য আছে, একটা একদম। আমাদের একটা রেসপেক্ট আছে, আমাদের রেসপেক্টটা হারানো উচিত না। শুধু স্ক্রোলিং করে হারাবেন না, এটুকু বলবো। সেটা যে মাটিতে আমরা থাকি সেখানেও আমরা বাংলাকে প্রমোট নিশ্চয়ই, করতে পারি। নিশ্চয়ই আমাদের করতে হবে ওটা। তাহলেই আমরা বাঙালিরা বাঙালির যে ইজ্জতটা সেটা রাখবো। এবার একটা প্রশ্নে আসবো, সেটা হলো যে আমিও এই প্রশ্নটাই ঘুরিয়ে ফিরিয়ে করছি যে এতদিন ধরে হিন্দি ছবিতেও বাংলাকে এমন প্রমোট করা হয়েছে, বাংলা কোনো ছবির ইচ্ছা রয়েছে ডিরেক্ট করার বাংলা ভাষায়? আমি করব, আমি বাংলা ছবি করব, আমি রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করতে চাই, আমি কিছু কাজ করব, বাট আমি এখনো রেডি না। যখন করব আমি ওটা নিয়ে কাজ করতে চাই, বাংলায় ফুটবল নিয়ে কাজ করতে চাই, ফুটবল আমার প্যাশন, তো ফুটবল নিয়ে কাজ করব, মাইথোলজি নিয়ে কাজ করব, ভালোবাসা নিয়ে কাজ করব, আমার অনেক কাজ করার ইচ্ছা আছে। এই যে একটু আগে কথা বলছিলি যে দর্শক খুব বড় ইম্পর্টেন্ট একটা পার্ট, ভালো ছবি করেছো দর্শক কম, এরমও হয়। হুম। সেখানে সেই দিক দিয়ে তুমি বাংলায় সারা দেশে তুমি দর্শক পেয়েছো, বাংলাটাকে এবার আমি ধরে বলছি যে বাংলার দর্শকের থেকে তুমি কি এক্সপেকটেশন রাখো বা? আমি 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 বাংলার থেকে রাখবো না কেন বলো? বাংলা দর্শকের থেকে রাখা তো উচিত আমার না? আমি বাঙালিদের জন্য ফিল্ম বানাচ্ছি। আর আমাদের দর্শকদের শেষমেশ কি বার্তা দেবে? দেখুন, দর্শকদের আমি এটাই বলবো, আপনারা প্লিজ আসুন, ছবিটা এখনো চলছে, আই ওয়ান্ট টু টক। অভিষেক বচ্চনের সেরা পারফরমেন্স। আর ভালো সিনেমাকে সাপোর্ট যদি করতে হয়, বাঙালিকে যদি সাপোর্ট করতে হয়, আপনাদের দেখতে হবে। আপনারা দেখলেই আমরা আরো উৎসাহ পাবো যে আমি এরকম ছবি বানাই, এরকম বাংলা ছবি বানাই হিন্দিতে বসে, আর আর বাঙালিদের জন্য বানাচ্ছি। প্লিজ, আই ওয়ান্ট টু টক, দেখতে যাবেন। আপনারা দেখতে গেলেই আমরা ইন্সপিরেশন পাবো এরকম ছবি বানানো। একদম। আর অবশ্যই যারা যারা প্রশ্ন করতেন যে কবে সুজিত সরকার বাংলা ছবি করবেন, তার হয়তো একটু ইঙ্গিত আর আভাস এই ছবিতেও রয়েছে, যে বাংলা গল্প রয়েছে, হিন্দি ছবি অবশ্যই, আর সেখানে অবশ্যই সেরকমই একটা গল্প আর বাংলা ছবি আগামী দিন করতে চলেছেন সেই ইঙ্গিতও দিলেন সুজিত সরকার। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অবশ্যই। আর অবশ্যই আজকের মতন আমরা এখানে এটি জানছি, আপাতত এখানেই শেষ।